ভয় পাইতেছ নাকি? ভয়ের কথা আসতেছে কি জন্য? না, এমনি বললাম। এমনি কথা বললে তো চলবে না, আর বেশি কথা বলা আমার পছন্দ না। ওরে বাবা! ওরে বাবা বললেন কেন? ওরে বাবা বললাম কারণ তোমার কথা শুনে মনে হইতেছে তুমি মহারানী ভিক্টোরিয়া। আমি মহারানী ভিক্টোরিয়া হইলে আপনার কোনো সমস্যা? না, আমার কোনো সমস্যা নাই। তবে তবে কি? শেষমেশ যে কি হয় মহান আল্লাহ পাকই জানে। অত চিন্তার কিছু নাই, কাজ তো একটা কিছু হবেই। কাজ একটা কিছু হবে, আর এদিকে চিন্তায় চিন্তায় আমার সব চুল পাইকে যাইতেছে। আপনার মাথার একটা চুলও কি কাঁচা আছে নাকি? নাই নাই, সারা বাড়ির কোথাও নাই মেয়েটি। এই পালিয়েছে! কি সাংঘাতিক! কি হবে? কেমন আছেন আপনারা? আচ্ছা, ভালো কথা। ওই মেয়েটি কই? কোথায় সেই মেয়েটি? আপনারা যেমন জানেন যে মেয়েটি মিথ্যে ছিল, আমিও জানি মেয়েটি মিথ্যে ছিল। একটা কথা সবসময় মনে রাখবেন, মিথ্যে কখনো সত্যকে ছাপিয়ে যেতে পারে না। আপনারা সবাই ভালো থাকবেন। আমার জরুরি কাজ আছে, আমি আর বসতে পারলাম না। আচ্ছা, আর একটা কথা বলি, এর আগেও বলেছিলাম আপনাকে, আমরা সবাই মিলে যদি চাই এই গ্রামটাকে আদর্শ গ্রাম হিসাবে আমরা সারা দেশের ভিতরে দেখাতে পারবো। সবাই ভালো থাকবেন, আসি। ভালো থাকবেন। দেখছেন, এই যে চেয়ারম্যান সাহেব, দেখছেন কি মূল্যবান কথা বলে গেল। আপনি তো তার 10 ভাগের 1 ভাগও বলতে পারবেন না। মাস্টার সাহেব, ওই মেয়ে তো আপনার কাছেই প্রথম এসেছিল। আপনার কাছে? ওই মেয়ে কি আপনার নিকটাত্মীয়? আর মিয়া নিকটাত্মীয় একজন লোক যদি আশ্রয় চায় তার আশ্রয় দিতে হবে না? নিজের দোষটা আর দেখতেছেন না, অন্যের দোষটা চোখে পড়লো। হ্যাঁ, আপনি আসলো, আপনার কাছে আসলো, আপনি আমাদের কাছে নিয়ে আসলেন, আমরা ওটা নিয়ে লাফালাফি করলাম। চেয়ারম্যান, আমার তুমি ক্ষমা করে দিও। না বুঝে তোমার বিরুদ্ধে অনেক কথা বলছে। আপনি এসব মাস্টার সাহেব কি বলছেন? ক্ষমা করা না করার আমি কি? গ্রামবাসী সবাই খুবই লজ্জিত, সেই সাথে আমিও লজ্জিত। আপনি সবাইকে বলবেন যে লজ্জা করে দূরে না থেকে আমার কাছে আসতে। আমাদের এখনো অনেক কাজ বাকি, লজ্জার কিছু নেই।